গাইজ আমাদের যে খানার পাশে জাল পাতা হয়েছিল না মাছ ধরার জন্য, গাইজ জালে কি বেঁধেছে তোমাদেরকে একটু দেখাই ভাই। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভিডিও করার ইচ্ছে ছিল না, তারপরে গাইজ তোমাদেরকে একটু দেখাবো। এই দেখো ভাই, ওইখানে একটা সাপ, এই দেখো ভাই, এই একটা সাপ, ঠিক আছে, দেখতে পাচ্ছ, এই একটা সাপ, ওইখানে একটা সাপ, ওইখানে একটা সাপ ছিল, ওই দেখো ওই দেখো ওই একটা পালাচ্ছ, ওখানে ওখানে একটা সাপ পালালো, এই ওই দেখো ভাই, ওই একটা দেখতে পাচ্ছ, কাদা কাদা সাপ বেঁধেছে ভাই জালের ভিতরে। ভিতরে না, ওরা বাইরে রয়েছে, কিন্তু এর ভিতরে 4-5টা সাপের বাচ্চা, ঢোড়া সাপের বাচ্চা। আর এর ভিতরে মাছ তো দূরে যাক, মাছ তো একটাও বাঁধেনি, বেঁধেছে যত রকম সব সাপ। চলো দেখি কাছের দিকে যাই, সাপগুলো বাচ্চা সাপ, ওই দেখো ওইটা, ওই একটা বেরিয়ে চলে গেলো, দেখলে ওই একটা গেল না, ওইখানে তোমরা দেখতে পাচ্ছ। আর এইখানে কিন্তু আরও ছিল ভাই, মনে হচ্ছে তোমাদের হয়তো ভাবতে পারো যে একটা সাপই বারবার দেখাচ্ছি, ভাই একদমই না, 4-5টা সাপ ছিল ভাই। ওইগুলো দেখে আমি এখানে নামলাম, বুঝলে, তোমাদেরকে দেখানোর জন্য। এর ভিতরে কি মাছ থাকতে পারে ভাই, আমার সাহস হচ্ছে না, এখন আমি তুলবো না, তবে পরে তুলবো। গোসল করার আগে এর ভিতরে একবার নামবো, নেমে এখান থেকে তোলার চেষ্টা করবো গাছ, দেখবো ভিতরে আদৌ মাছ রয়েছে কিনা, তাকে এর ভিতরেও সাপ রয়েছে সেটাও গাছ তোমাদেরকে দেখাবো, বুঝলে। কিন্তু সেটা গোসল করার আগে, এখন বাজে মোটামুটি 11টা, তো 12:30টার দিকে এটা তুলবো। আর আজকে যেহেতু কাজ নেই গাইজ, হিসাবই করবো সারা দিন রাত। আজকে দেখো গাইজ কিরকম টানা রোদ্দুর পড়েছে, বুঝলে, তো একদম কাড়াক্তি ফাড়াক্তি রোদ্দুর, একদম একদম মানে সব দিকে শুকনো ফুকনো এরকম একটা অবস্থা, বৃষ্টি আজকে আর হয়নি। আর এইখানে যে নেটটা আমাদের দেওয়া হয়েছিল মাছটা ধরার জন্য, তোমাদেরকে আমি দেখেছিলাম, যার ভিতরে কোনো রকম মাছ তো ছিলই না, বরং কিছুটা সাপ এসেছিলো, সাপের বাচ্চা, সেগুলোর ভিতরে যাচ্ছিলো। সেই জন্য এই নেটটা তুলে নিয়ে বাড়িতে চলে যাওয়া হয়েছে। ওইখানে হয়তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, তোমাদের আরেকটা এক্সট্রা ক্লিপ দেখিয়ে দিচ্ছ, ওইখানে যে নেটটা রয়েছে না, নেটটা খুলে নিয়ে বাড়ি চলে যাওয়া হয়েছে, আর ওইখানে নেট দেওয়া হয়েছে। আর ওইখান থেকে তো মাছ যেহেতু ওঠেনি, সেই জন্য এখান থেকে নেটটা নিয়ে চলে যাওয়া হয়েছে, আর ওর ভিতরে সাপ আসছিলো, সেই জন্য। আর এখানে ভাই মাছটা এখানে আসবে না, বুঝলে, তো এমন একটা জায়গা, যে মাছগুলো ওই দিক থেকে আসবে মাঠে বা ওই দিক থেকে পুকুর থেকে আসলে না, সব এর ভিতরে চলে যাবে, আর এর ভিতরে যাওয়ার পরে মাছগুলো মরে যাবে, কারণ এখানে সব পচানো হচ্ছে। আর পানিটার অবস্থা দেখতে পাচ্ছ, এই পানিতে কিন্তু মাছ বেঁচে থাকা অসম্ভব। সেই কারণে ভাই এর ভিতরে কোনো রকম মাছ কিন্তু পাওয়া যায়নি, পাওয়া গেছিলো ছোট একটা দুটো মাছ পাওয়া গেছিলো, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে, মানে একদমই কুচো কুচো, তাও বেশি না, যেগুলো ভাজা করেও খাওয়া যাবে না এরকম একটা অবস্থা। সেই জন্য গাইস নেটটা তুলে নিয়ে বাড়িতে নিয়ে চলে যাওয়া হয়েছে, কারণ এখানে তো মাছ পাওয়াই যাবে না, বোঝাই যাচ্ছিল। প্রথমে যখন ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল, তখন এখানে যদি নেটটা পাতা হতো, তাহলে হয়তো একটা দুটো মাছ পাওয়া যেত, ছোট বড় মোটামুটি মিডিয়াম মাছ পাওয়া যেত, চ্যাং বাতলা এগুলো পাওয়া যেত, কারণ এই পচা পানিতে চ্যাং বাতলা ছাড়া আর কোনো মাছ হবে না। তো গাইস সেগুলো যেহেতু পাওয়া যায়নি, শুধু কয়েকটা ঝ্যাঁ মাছ উঠেছিল, ব্যাস সেই জন্য গাইস নেটটা খুলে নিয়ে বাড়ি চলে যাওয়া হয়েছে। আর এইখানে নেটার পাতাই হবে না, কারণ এখানে মাছ উঠবে না, বোঝাই যাচ্ছে। এখন এই আবহাওয়াটা দেখে মনে হচ্ছে ভাই বর্ষাকাল চলেই গেছে এরকম একটা অবস্থা, কারণ আমাদের এই যে সামনে আমি যেখানে রয়েছে, এই সামনেটা পুরোটা ভিজে ভিজে থাকে সব সময়, কিন্তু এখন দেখো ভাই কত সুন্দর শুকনো হয়ে রয়েছে একদম চারিদিকটা মোটামুটি। আর আগে কিন্তু আমি ওইখানে বসে বসে গেম প্লে করতাম, কারণ আমার বাড়িতে নেট টরে না, তোমরা তো ওই ভিডিও যারা দেখেছো তারা জানো। আর এখানে বসে আমি ওই ধরাটা নিয়ে এসে বসে ওইখানে গেম খেলতাম, তখনও ঠিক এইরকম একটা আবহাওয়া থাকতো, খুব সুন্দর লাগতো। আর হাওয়াটা হচ্ছে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর একটা হাওয়া হচ্ছে এখানে, ঠান্ডা ঠান্ডাও লাগছে, খুব ভালোই লাগছে, মানে সেই গরমটা আর লাগছে না। তো গাইস এইখানে বসে বসে গেমটা খেলতাম, তোমরা জানো গাইস, আজকেও সেই আবহাওয়াটাই চলে এসেছে, মনে হচ্ছে এখানে বসে আবার গেম খেলি। কিন্তু আমার এর মাঝখানে হচ্ছে আমার ভাইয়ের একটু এক্সাম এসেছিলো, তো এক্সামের চাপে ও আর গেম টেম খেলে না, সেই জন্য এখানে আমি আর বসি না, কারণ এইখানে আমি আর আমার ভাই দুজন মিলে বসে গেম খেলতাম। তো ওর এখন একটু পড়াশোনার চাপ রয়েছে, সেই জন্য আমি ও আসে না বলে আমিও আর একা আসি না, কারণ এই বাগানের ভিতরে ভাই একা একা ভালো লাগবে না, ও না থাকলে। ওই জন্য ও এখন আর গেমই খেলে না, কারণ গেম খেলা টোটালি ছেড়ে দিয়েছে, সম্পূর্ণটাই পড়াশোনার উপর ফোকাস করেছে। যাই হোক গাইস, ওর যেটা করছে ভালোই কাজ করছে, গেম টেম না খেলাই ভালো। আর ওর ফোনেও আর চলে না, বুঝলে, তো ফোনটাতে মনে হচ্ছে 3 GB র্যামের ফোন, তো সেই জন্য গাইস ওই ফোনে আর চলে না। ও একটা ফোন কিনবে খুব তাড়াতাড়ি, তোমাদেরকে দেখেছিলাম যে ফোন কিনতে গেছিলাম, কিন্তু আমরা তো কিনতে পারিনি। তো গাইস ও একটা ফোন কিনুক, তারপরে হয়তো আবার গেম প্লে করবে। আবার নাকি বলছিল, আমি শুনলাম নাকি ও আর ওর একটা বন্ধু, অনেক প্ল্যান রয়েছে ওদের নাকি, মানে দামি ফোন কিনবে, কেনার পরে আর গেম প্লে করবে, তো সবাই মিলে। গাইস ওদের প্ল্যান ওদের থাক, এগুলো আমি তোমাদের কাছে শেয়ার করবো না, কারণ আমি শেয়ার করলে ও আবার রাগ করবে, কারণ এই কথাগুলো কারোর সঙ্গে বলে মানা করেছে। গাইস যাই হোক, ও ওর কেরিয়ারের উপর ফোকাস করুক, ভালোই কাজ করছে। তো গাইস ও যখন আসছে না, তখন এখানে আর গেম আমি খেলি না, আমি এখন গেম খেলি ওইখানে, ওই যে দোকান রয়েছে ওইখানে বসে গেম খেলি, আমি আর আমার কটা বন্ধু মিলে ওইখানে বসে গেম খেলি। আর আমার আজকের পর থেকে কালকে থেকে আবার কাজ শুরু হয়ে যাবে, তখন থেকে আর গেম খেলতে পারবো না, কারণ এই দুটো দিন আমার ছুটি ছিল। তো এখন বেশ ভালো রকমই গেম টেম খেলেছি, আর কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে, কালকে থেকে আর গেম খেলা হবে না। তো গাইস চলো এখন দোকানের দিকে যাই, একটু হাওয়ার ভিতরে আজকে ভিডিও আপলোড করতে হবে, বলে তো ভিডিওটা আপলোড করি ওইখানে ঠান্ডায় বসে 5G নেটে। চলো। আমাদের এই মাঠের সাইডটা সম্পূর্ণটাই বিলের সাইড, আর ওই দেখো বিলের ওই সাইডে দেখতে পাচ্ছ, ওই রকম জায়গা থেকে সাদা সাদা হয়ে রয়েছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, অত দূর পর্যন্ত পানি উঠে গেছে। তোমরা কি চাও যে আমি ওইখানে গিয়ে কিছুটা মাছ ধরি? প্রতিদিনই ভাই কেউ না কেউ ওইখান থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে, প্রচুর প্রচুর মাছও পাওয়া যাচ্ছে ওইখানে। আর বিলের ওই সাইডে ওইখানে খালও রয়েছে, ওইখান থেকে মাছ আসছে, অনেক অনেক মাছ সবাই নিয়ে যাচ্ছে। তোমরা যদি বলো, কমেন্ট করো, তাহলে আমি একদিন ট্রাই করতে পারি ওইখান থেকে মাছ ধরার, কারণ আমি কখনো মাছ ধরতে বিলে যাইনি। তোমরা যদি কমেন্ট করো, শুধুমাত্র যেতে পারি আমি ওইখানে মাছ ধরতে। আজকের আবহাওয়াটা গাইস খুব সুন্দর ছিল, বুঝলে, তো একটু ঘুরতে গেলে হতো। বিকালবেলাটা আকাশটা পুরো পরিষ্কার রয়েছে, আর মেঘগুলো সরে যাচ্ছে ভাই, সুন্দর ঝলমলে রৌদ্র বার হচ্ছে, গেলে হতো ভালোই লাগতো। আমাদের গাইস এই যে পেয়ারা গাছটা,
পেয়ারা গাছ থেকে পেয়ারা পেড়ে নেওয়া হচ্ছে, তারপরে এরকম ছোটো ছোটো গুটি আসছে, বারবার শুধু পেয়ারা বড় হচ্ছে সেগুলো পেড়ে নিচ্ছে। আমার মনে হচ্ছে এগুলো 12 মাসে পেয়ারা, মানে প্রত্যেক মাসে ছোটো ছোটো একটা দুটো পেয়ারা থাকবেই এই গাছে। গাইজ এই ছাদের উপরে কিছুটা ফুলের চারা রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো গাইজ। মাহির উপরে রয়েছে, আমি এখন উপরে যাবো, গিয়ে তোমাকে দেখাবো গাইজ। ওইখানে কিছু ফুলের চারায় ফুলও এসছে, সেগুলো তোমাকে দেখা গেছে। এখানে চলো গাইজ, আমি ছাদের উপরে চলে এসে গেছি। আর এইখানে দেখো কিছু পাট কাটি রাখা হয়েছে, যেগুলো হচ্ছে মাটিতে রাখলে উই লেগে যেত, কিন্তু এই ছাদের উপরে যেহেতু এখানে পাকা জায়গা, সেখানে এর উপর আর কোনো উই লাগবে না। উই পোকা না খেলে আর পাটকাঠিগুলো নষ্ট হবে না। আর এখানে কিন্তু রৌদ্র পড়লে শুকিয়েও যাবে, আর পানি আসলে কোনো সমস্যা নেই, সেই জন্য এগুলো তোলার কোনো ঝামেলাও নেই। আর যে ফুল গাছের কথাটা তোমাদেরকে বলছিলাম গাইস, এইখানে যে ঝাউ গাছ তোমাদেরকে আমি হয়তো আগের ভিডিওতে দেখিয়েছি একবার দুবার। এই যে একটা ঝাউ গাছ রয়েছে এইখানে, আর এই একটা ঝাউ গাছ রয়েছে গাইস, এর পাতাগুলো খুব সুন্দর প্লাস্টিকের মতো পাতা। এইখানে একটা গোলাপ গাছ লাগানো রয়েছে, আর এইখানে একটা, এই গাছগুলো তো মরেই গেছে। আর এই যে এইখানে যে গাছটা, এই পানি দিতে হবে, মাটিগুলো শুকিয়ে গেছে, এতে কিন্তু ছোট ছোট ফুল আসছে। দেখো ভাই এখানে, এখানে একটা, আর এইখানে একটা, দুটো ফুল আসার মতো হয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু ফুল আসবে। এখানে যে ড্রাগন গাছটা ছিল, এতে আবার একটা ফল এসেছিল, কিন্তু অতিরিক্ত বর্ষার কারণে এই ফলটাও কিন্তু পচে গেছে। এই ফলটা মানে এখন আর আর ফল নেই, মোটামুটি এই একটাই ছিল, সেটা পচে গেছে। আর গাছ এইখানে পানি নিয়ে এসেছি, দিয়ে পানি দিতে ওই গাছটা তাহলে বেঁচে যাবে নি, ওই গাছ আর কোনো সমস্যা হবে না গাছ। ওই গাছটা মাটিগুলো সম্পূর্ণ শুকিয়েছিল দেখলে, দিয়ে যতটা পানি লাগে ওর ভেতর দিয়ে সমস্যা নেই। আর এইখানে গাছ দেখো একটা জিনিস সিস্টেম, বুঝবুড়ি তো কাটবে, ওর ভেতরে যে পানিগুলো যাচ্ছে। এইখানে গাইজ একটা সিস্টেম দেখো, এখানে যে পাখিগুলো, মানে পাখি না সরি, এগুলো হচ্ছে মুরগি, এইগুলোকে নিচে রাখা হচ্ছে না, কারণ এখন হচ্ছে বর্ষার সময়। আর বর্ষার সময় পাখি, এই মুরগিগুলো যদি নিচে রাখা হয়, ভালো করে দেখো গাইজ, এর ভিতরে কিন্তু মুরগি রয়েছে। দাঁড়াও, ওই দেখো, দেখতে পাচ্ছ ওর ভিতরে অনেকগুলো মুরগি রয়েছে। আর এখানে দুটো ভাগ করা, এই একটা এই একটা, ঠিক আছে? কেন? এইগুলো হচ্ছে ছোটো পিলে, আর এইগুলো একটু বড়। তো একসঙ্গে রাখলে কী হতো, এই বড়গুলো এদেরকে ঠকাতো, মেরে ফেল দিত। তো সেই জন্য এখানে রাখা হয়েছে দুটো ভাগ করে। আর এইগুলো হচ্ছে ছাদের উপরে রাখার একটা কারণ, যে এখন যে প্রচুর পরিমাণ বর্ষা হচ্ছে, আর এই বর্ষার সময় অতিরিক্ত শিয়াল বার হয়, বেজি বার হয়। তো নিচের দিকে থাকলে এরা হয়তো ঘোরাফেরা করতো, আর তখন এদেরকে কিন্তু খেয়ে নিত, মানে শিয়াল বেজিতে। সেই জন্য উপরে এখানে চাষ করা হচ্ছে। আর একটা জিনিস, এটা কিন্তু খাচ্ছে শাক, পালন শাক। কী শাক মাই এগুলো? কলমি শাক না, কেটে বললি না? এগুলো হচ্ছে কলমি শাক গাইজ, ওরা শাক খাচ্ছে, যেগুলো হচ্ছে আমরাও খাই রান্না করে, আর এরা কিন্তু কাঁচাভাবেও খেয়ে নিচ্ছে। তো সুন্দরভাবে এখানে চাষ করা হচ্ছে, মানে মরে যাওয়ার কোনো চান্সই নেই। যদি রোগ ব্যাধি না হয় তাহলে আর মরবে না, এইভাবেই থাকবে। তো গাইজ এখানে মোটামুটি ছাদের উপরটা সবটা তোমাদেরকে দেখালাম, কী কী কোথায় কী কী রয়েছে গাইজ, সবটাই তোমরা দেখলে। কোন ফুলটা? হ্যাঁ, ওতে তো ফুল ফুটছে দেখালাম। তো গাইজ চলো এখন নিচের দিকে যাই। আর এই ছাদটা খুব সুন্দর, আমাদের ছাদটা কিন্তু সম্পূর্ণটাই ফাঁকা, আমাদের সাথে কোথাও কিছু নেই, পাট কাটি তোলা হয়নি। কিন্তু আমাদের সাথে পাট নেড়ে দেওয়া হচ্ছে, মাঝে মধ্যে পাটগুলো শোকানো হচ্ছে। অনেকটা পাট শুকিয়ে গেছে, বিক্রি করার মতো হয়ে গেছে শুকিয়ে। আর এদের ছাদের উপরে এখন পাট নেড়ে দেওয়া হচ্ছে না, শুধু পাট কাটি রাখা রয়েছে, কিন্তু পাট এদের ছাদের উপর তোলা হবে, সেগুলো শুকানো হবে গাইজ। যখন কড়া রোদ্দুর পড়বে তখন কিন্তু এর উপরে রাখা হবে পাট।